বাবা, সকাল তো হয়ে গেছে দেখছি। উঠে পড়ি, অনেক বেলা হয়ে গেছে মনে হচ্ছে। মেয়েটাকে ডাকি। মাম্মাম, মাম্মাম ওঠো, ওঠো আমার সোনা মাম্মাম, বই পড়তে হবে তো, শুয়ে থাকলে হবে, শিগগিরই উঠে পড়ো। আচ্ছা মাম্মাম, উঠছি উঠছি। আমার সোনা মাম্মাম তো গুড গার্ল, তুমি বই পড়ো, আমি আসছি। ও বাবা, মহারানী তো দেখছি এখনো ঘুমই ভাঙিনি। দাঁড়া, তোর ঘুম পড়াচ্ছি। এই কিরে, উঠবে না নাকি? হ্যাঁ, কটা বাজে দেখেছিস? সকাল গড়িয়ে তো দুপুর হতে চললো, এখনো তো দেখছি ঘুম ভাঙলো না। হ্যাঁ, উঠতে পারছিস না? ওঠ ওঠ, চুলের মুঠিটা ধরবো নাকি? হ্যাঁ, সকালবেলার কাজগুলো কে করবে শুনি? হ্যাঁ, তোর বাবা কি চাকর রেখে থুয়েছে নাকি? হ্যাঁ, যে সেগুলো তারা এসে করে দেবে? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ মা, উঠছি উঠছি, এই তো এক্ষুনি উঠছি মা, এক্ষুনি উঠছি। তাই তো, অনেক তো বেলা হয়ে গেছে দেখছি। উঠছি মা, উঠছি, আমি করে দিচ্ছি মা, আমি সব কাজ করে দেবো তোমার। অনেক ডাকাডাকির পরে তাহলে মহারানীর ঘুমটা ভাঙলো। এবার যান, উঠুন, উঠে কাজগুলো করে আমাকে উদ্ধার করুন। আমারই কপালটা খারাপ, যত সবকিছু আমার কপালে এসেই জোটে। আমার আর ভালো লাগে না, আমার সহ্য হয় না একদম। যাক, তাহলে সব কাজ করা হয়ে গেছে। এবার আর বই পড়লে মা আমাকে আর কিছু বলবে না। তাড়াতাড়ি গিয়ে পড়ি, অনেক পড়া বাকি আছে যে। অয়জগার আসছে তেরে আয়ামটি খাবো পেরে। হ্যাঁ, অয়জগার আসছে তেরে আয়ামটি খাবো পেরে। এই বোন বোন, একটু আস্তে পড় না রে, তুই এত জোরে জোরে পড়ছিস না, আমি পড়তেই পারছি না কিছুতে। একটু আস্তে পড়বি? এই শোন, আমি যেমন খুশি তেমন ভাবে পড়বো, তোর তাতে কি রে? তোর যদি অসুবিধা হয় তুই নিচে চলে যা, নিচে গিয়ে পড়বি যা। তুই আমার পাশে বসেছিস কেন? হ্যাঁ, যা না, অন্য জায়গায় গিয়ে পড়। আমি যেভাবে খুশি সেভাবে পড়বো, তোর তাতে কি? তোর যদি না পোষে তুই এখান থেকে চলে যা। বেশি হেরিতেরি করলে না মাকে রাখবো কিন্তু, বুঝতে পেরেছিস? এই বোন, তুই এরকম ভাবে কথা বলছিস কেন? আমি তোকে কি বলেছি? আমি তো তোকে শুধু একটু আস্তেই পড়তে বলেছি। ঠিক আছে, তুই তোর ইচ্ছা মতো পড়, তুই যেভাবে খুশি সেইভাবে পড়, কিন্তু তুই মাকে ডাকিস না। কি ব্যাপার, আমার মাম্মাম, মাম্মাম কি বই পড়ছে? আচ্ছা, খুব ভালো খুব ভালো, বই পড়ো পড়ো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই এখানে কেন রে? তোকে আমি বললাম না সকালবেলায় যে ঘুম থেকে উঠে আমার বাসন কোসনগুলো আগে মেজে দে, বাসি কাজগুলো পড়ে আছে সেগুলো করতে? তা না করে এসে তুই এখন বই পড়তে বসেছিস? অমনি তুই বই নিয়ে বসলি? বাহ বাহ, বেশ ভালো একটা বুদ্ধি আটলি রে বল। এইটুকু মাথায় তো বেশ ভালো বুদ্ধি দেখছি। অন্য সময় তো ন্যাকা ন্যাকা সাজিস, মনে হয় তুই কিছু বুঝিসই না। ও মা, মা তুমি আমাকে এরকম ভাবে বলছো কেন মা? আমি তো সব কাজ করেছি মা, আমাকে একটু পড়তে দাও না মা, আমার সামনে পরীক্ষা, আমাকে একটু পড়তে দাও। কোথা থেকে এলেন আমার মহারানী, পড়ে একেবারে উনি বিশ্ব জয় করবে। কি হবে রে পড়ে? হ্যাঁ, কি হবে? সেই তো লোকের বাড়ি গিয়ে খুনতেই নাড়বি। তারা না, আর কিছুদিন যেতে দে, তোকে বিয়ে দিয়ে না ঘাড়ের থেকে নামাতে পারলেই বাঁচি। জানো মাম্মা, আমি পড়ছি না, আমাকে বলছে এই পড়তে হবে না, পড়তে হবে না, তুই যা গিয়ে খেলা কর। জানো মাম্মা, আমাকে এইসব উল্টো পাল্টা কথা বলছিল। এই বোন, তুই মায়ের সামনে মিথ্যে কথা বলছিস কেন? হ্যাঁ, আমি তো তোকে শুধু বলেছি তুই একটু আস্তেই পড়, তুই মায়ের সামনে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস কেন? হ্যাঁ, দেখছো মাম্মাম, দেখছো আমাকে মিথ্যেবাদী বলছে। তুই কি ভাবছিস? হ্যাঁ, মামাম তোর কথা বিশ্বাস করবে? হ্যাঁ, মামাম আমার কথা বিশ্বাস করবে। মামাম জানে আমি কখনো মিথ্যে কথা বলি না। এই শোন, আমাকে না শেখাতে আসবি না, কে মিথ্যে কথা বলে আর কে সত্যি কথা বলে সে সব আমি জানি। দাঁড়া না, আর কিছুদিন যা, তারপরে তোর একটা ব্যবস্থা করব। বাড়িতে কাজ করতে তো তো বড্ড কষ্ট হয়, যা পরের বাড়ি গিয়ে কাজ কর, করে দেখ, বোঝ কত ধানের কত চাল। উফ, বাবার ভাল লাগে না, কি কুক্ষণে যে আমার এই বাড়িতে বিয়ে হয়েছিল সে ভগবানই জানে। ও মামা, তুমি এরকম কথা কেন বলো মা? তুমি সব কথা শুনি মা, তুমি যখন যেটা বলো আমি সব করে দিই মা, তাও কেন তুমি এরকম কথা বলো? আমি বিয়ে করতে চাই না মা, আমি অনেক পড়াশুনো করতে চাই মা, আমি চাকরি করতে চাই, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, আর সবাইকে সাহায্য করতে চাই মা।
প্লিজ মা, তুমি এরকম কথা বলো না মা। আমি বিয়ে করতে চাই না মা। আর তাছাড়া সকালবেলায় উঠে তো আমি সব কাজ করে দিয়েছি। আমি উঠোন ঝাড় দিয়ে, বাসন মেজেছি, ফুল তুলেছি, গরুর খেতে দিয়েছি, শুধু আমি ঘরটা ঝাড় দিইনি। আমি একটু পড়ে নি, তোমার আমি এক্ষুনি ঘরটা ঝাড় দিয়ে দেবো মা। সামনে তোমার পরীক্ষা, তাই আমি তাড়াতাড়ি করে একটু পড়তে বসেছি। ও দাঁড়া দাঁড়া, তাই তো? তুই তো সবই কাজ করিস, আমি তো শুধু পায়ের পরে পা তুলে বসে বসে খাই। বল। না না মা, আমি সেটা বলতে চাইনি, তুমিও করো সব কাজ। এই শোন শোন, তুই না অনেকক্ষণ তো অনেক জ্ঞানের কথা বলছিস। হ্যাঁ, আমি অত শত কিছু জানি না। তুই আগে আমার ঘরটা ঝাড় দিয়ে দিবি, তারপরে তোর সব কথা শুনবো। হ্যাঁ, তারপরে তুই কি করবি না করবি আমার দেখার দরকার নেই। আগে তুই আমার ঘরটা ঝাড় দিয়ে দে। মাটাকে তো খেয়ে শান্তি হয়নি, এবার আমাকেও খাবি বলে লেগেছিস, তাই তো? মরেছে মরেছে, দিব্যি নিজের মেয়েটাকে নিয়ে মরবে তা না, আমার আবার হাত জ্বালাতে রেখে গেছে। এই শোন, এবার যদি তুই না উঠিস না, তোর বই খাতা কিন্তু সব আমি বাগানে ফেলে দেবো, এই আমি বলে দিচ্ছি কিন্তু। না না মা, তুমি আমার বই খাতা পেলো না, আমি এক্ষুনি তোমার ঘর ঝাড় দিয়ে দিচ্ছি মা। দাঁড়াও দাঁড়াও, দিচ্ছি। এই কিভাবে ঝাড় দিচ্ছিস, একটু ভালো করে দে। চোখে কি তো নেবা হয়েছে নাকি, দেখতে পাচ্ছিস না? এই দেখ তো, এই সোফার এখানে কতটা নোংরা। হ্যাঁ, ভালো করে ঝাড় দে। কাজ করতে বুঝি বড্ড কষ্ট হচ্ছে? হ্যাঁ, গতরটা একটু নাড়াও, গত না নাড়ালে কি করে হবে? কেউ ভালোবাসবে না তোমাকে, পরের বাড়ি গিয়ে তো দুটো করতে হবে নাকি? তোমাকে কেউ বসিয়ে বসিয়ে খেতে দেবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ মা, দিচ্ছি দিচ্ছি, ভালো করেই দিচ্ছি। ও মা, মা, আমার না ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, আমাকে একটু খেতে দেবে? আমার না ভীষণ খিদে পেয়েছে মা। ও বাবা, এর মধ্যে আবার মহারানীর খিদেও লেগে গেল? ঘরটা ঝাড় দিয়েই অমনি খিদে লেগে গেল? হ্যাঁ, আর আমি যে দুনিয়ার কাজ করে আসলাম, তাও আমার খিদে লাগেনি এখনো। হ্যাঁ, শোন, দেবো দেবো, আমি এখনো রান্না করিনি, রান্না করে নি, তারপরে তোকে খেতে দিচ্ছি। শোন, আর তোর একটা কথা বলি, বোনের সঙ্গে না একদম ঝগড়া করবি না, তাহলে কিন্তু খাওয়া দাওয়া পুরো বন্ধ, এই আমি বলে রাখলাম। আচ্ছা মা, ঠিক আছে। আমার সোনা মাম্মাম কি পড়াশোনা করছে তো? হ্যাঁ, ও বাবারে, আমার সোনা মাম্মামের তো খিদে পেয়ে গেছে দেখছি। হ্যাঁ, তুমি বসো, আমি তোমার জন্য একটু কিছু খাবার নিয়ে আসি। শিগগিরই ভালো করে পড়বে, ভালো করে পড়াশোনা করে অনেক বড় হতে হবে, চাকরি করতে হবে তো। হ্যাঁ, আমার মামাম তো খুব ভালো মেয়ে। পড়ো, আমি তোমার জন্য একটু চটপট করে কিছু বানিয়ে নিয়ে আসি। হ্যাঁ, কই কই দেখি আমার সোনা মাম্মা, এ নাও, এই দুধটা একটু ঝটপট করে একটু খেয়ে নাও তো দেখি। মামাম কত কষ্ট করে পড়াশোনা করে, শিগগির দুধটা একটু ঢক ঢক করে খেয়ে নাও, শিগগির খেয়ে নাও। ও মাম্মা, আজকেও তুমি দুধ দিয়েছো? ইয়া, ইয়া, আমার দুধ খেতে একটু ভালো লাগে না মাম্মা। এরকম কথা একটু বলতে নেই কিন্তু সোনা মা, দুধ না খেলে হবে না ভালো মেয়ে। দুধ না খেলে হয়? আমার সোনা মাম্মাম দুধ না খেলে কি করে হবে? বড় হয়ে চাকরি করতে হবে তো। শিগগিরই ফিনিশ করো, শিগগিরই ফিনিশ করো। ও মা, মা, আমাকে কিছু খেতে দেবে না? আমার তো ভীষণ খিদে পেয়েছে, তোমাকে তো কখন থেকে বলছি মা, আমাকে কিছু খেতে দাও না, আমার ভীষণ খিদে পেয়েছে। এই এই, তুই আবার এখানে কখন আসলি রে? হ্যাঁ, তুই কি আমার সবসময় কি চৌকি দিস নাকি রে, যে মা কি করে না করে? হ্যাঁ, অমনি তুই এখানে এসে বসে বললি? হ্যাঁ, আর তোর সাহস হয় কি করে যে তুই সোফার উপরে উঠে বসেছিস? নাম বলছি, নাম। সোফার উপরে উঠে বসলে না, এবার দিন যদি দেখি না যে তুই সোফার উপরে উঠে বসেছিস, দেখ তোর একদিন কি আমার একদিন। ঠিক আছে মা, আমি আর কোনোদিন সোফার উপরে উঠে বসবো না মা, আমি নামছি নামছি। তুমি কোথায় চলে গেলে মা? ঠাকুর, তুমি কেন আমার মাকে তুমি নিয়ে নিলে মা? আমার মা যদি থাকতো তাহলে আমার সঙ্গে কখনো এরকম হতো না। আমার আর কেউ ভালোবাসে না, আমার কেউ ভালোবাসে না, আমার মা নেই পৃথিবীতে, আমার আর কেউ নেই। তাহলে বন্ধুরা দেখলে, যার মা নেই তার কেউ নেই। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত থাক। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে